আছে। এরপর আসি গোঘাট এক জেলা পরিষদ মেম্বার দুজনই আছে। এরপর আসি গোঘাট 2 জেলা পরিষদ মেম্বার। তারপর 11 তারিখে আমার উপরে হঠাৎ সারেক্সেস পালন করে যাব, তার এক চুল রেহান হবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আরামবাগের লড়াকু নেতা রামেন্দ্র সিং গড়াই জিন্দাবাদ। ধন্যবাদ নিয়াজুলকে। এরপর বামফ্রন্টের আমলে যে 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে খুন হয়েছিল, এই গোঘাটের প্রান্তে যারা খুন হয়ে গিয়েছিল, এই থানাতে যারা খুন হয়েছিল, এই কুশলাতে যারা খুন হয়েছিল, আরামবাগে যারা খুন হয়েছিল, ধরেখালিতে যারা খুন হয়েছিল, এই যে শত শহীদ, তারা যে আজও তৃপ্তি পায়নি, তাদের আত্মা আকাশে বাতাসে ঘুরছে। ওই তৃণমূলের শহীদ তর্পণে আমরা যদি যে ওখানে একবার বলি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ওই অতৃপ্ত আত্মারা শান্তি পাবে। সুতরাং মনে রাখবেন, কোন মান অভিমান নয়, ডাক দিয়েছে মমতা। 20 জুলাইয়ের প্রস্তুতি সভা, আমি জেলার প্রেসিডেন্ট, আমাদের বিধানসভা চলছিল, 24 তারিখে শেষ হয়েছে। তারপরে এই তারিখটা ঠিক করে আজকে গোঘাটের এই কোল্ড স্টোরেজে আমরা সভা করলাম। 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগের দিন, একটা বেদনার দিন, ঠিক সাথে সাথে একটা বিজয়ের দিন। কারণ আমরা 21শে জুলাই 13 জন যুব কংগ্রেসের কর্মীদেরকে হারিয়েছিলাম। সেটা আজও আমাদের চোখে জল এনে দেয়, আমাদের হৃদয়কে কাঁদিয়ে তোলে। ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্য 21শে জুলাই করেছিলেন নো আইডেন্টি কার্ড নো ভোট, সেটাকে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনার মান্যতা দিয়েছে। তাই আমাদের বিজয়ের দিন এই 21শে জুলাই। 26-এর নির্বাচনের আগে আমাদের আরো বৃহৎ আকারে এটাকে করতে হবে। তাই ব্লকের কিভাবে, অঞ্চলে কিভাবে আমাদের প্রচার চলবে, দেয়াল লেখন কি হবে, সেই বিষয়ে আমাদের জেলা কমিটি এবং বর্ধিত সভা, এটা আমাদের জেলা পরিষদের মেম্বারদেরকে, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি এবং সমস্ত উইংসের সভাপতিদেরকে ব্লক লেভেল পর্যন্ত ডেকে এই বর্ধিত সভাটা করা হবে।